আসসালামু আলাইকুম। বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ৫৭৫ পদে আজকে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞশীল আছেন তারাও আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরুতে আমি আপনাকে বলতে চাই, আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন সকল আপডেট চাকরির খবরগুলো আপলোড করে থাকি এবং আপনি যদি এ ধরনের নিত্য নতুন আপডেট চাকরির খবরগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে শক্তি ফাউন্ডেশন তাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফিন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রথমেই যে তারা পদটি দিয়েছে সেই পদটির নাম হচ্ছে ট্রেনি অফিসার এবং এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে স্নাতক পাস, অর্থাৎ আপনি অনার্স অথবা ডিগ্রি যেটাই পাস করেন না কেন আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। বয়সের কথা বলা হয়েছে, আপনার বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। অভিজ্ঞতার কথা বলেছে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং এই পদের পদসংখ্যা হচ্ছে 400 জন। প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা, অর্থাৎ আপনি যদি চাকরিচ্যুত হন তাহলে আপনাকে তারা 6 মাসের একটি প্রশিক্ষণ প্রদান করবে এবং সেই প্রশিক্ষণের সময় আপনাকে 12,000 টাকা তারা প্রদান করবে। এছাড়া আবাসন খরচ সংস্থা বহন করবে এবং খাবার খরচও সংস্থা বহন করবে। শিক্ষানবিশকালে আপনার মাসিক বেতন 20,500 টাকা হবে এবং শিক্ষানবিশকাল শেষে যখন আপনার চাকরিটি স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন 25,500 টাকা তারা নির্ধারণ করেছে। এছাড়া আপনারা যারা মোটরসাইকেল চালিয়ে ডিউটি বা অফিস করবেন তাদের জন্য আরও 1,500 টাকা 25,500 টাকার সাথে যোগ করে হবে। প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 5 সপ্তাহের ট্রেনিং প্রদান করা হবে। কর্মীদের 6 মাস পরে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে, অর্থাৎ 5 সপ্তাহ ট্রেনিং পরে আপনাদের তারা জয়েনিং করাবে এবং 6 মাস পরে আপনাকে এই চাকরিতে তারা স্থায়ীকরণ করবে। তারপরে যে পদগুলো রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং, ফিনান্স ম্যানেজমেন্ট এসব সাবজেক্টে। বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 35 বছর বয়স আপনার হতে পারবে। অভিজ্ঞতার কথা বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইআর অথবা কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য। এই পদের পদসংখ্যা হচ্ছে 60 জন এবং এই পদে আপনার শিক্ষানবিশকালে বেতন হবে 22,500 টাকা এবং যখন চাকরিটি স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন নির্ধারণ করা হয়েছে 26,500 টাকা। 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক গ্রেড 1। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। সর্বোচ্চ বয়স 44 বছর হতে হবে। সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ উদ্যোগরণ কর্মসূচিতে কমপক্ষে 5 কোটি টাকার অনিশ্চিত অথবা কমপক্ষে 1200 ঋণের পরিচালনা শাখায় ব্যবস্থাপনার পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের পদসংখ্যা হচ্ছে 50 জন। এই পদে আপনার বেতন নির্ধারণ করা হচ্ছে 36,000 টাকা শিক্ষানবিশকাল এবং শিক্ষানবিশকাল শেষে যখন স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন নির্ধারণ করা হচ্ছে 40,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিট বাবদ 4,000 টাকা এবং মোবাইল বিল বাবদ আরও 1,000 টাকা অতিরিক্ত আপনাকে তারা প্রদান করবে। তারপরে 4 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এই পদের হচ্ছে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়সের কথা বলেছে সর্বোচ্চ 46 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ উদ্যোগ কর্মসূচিতে কমপক্ষে 7 কোটি টাকার ঋণস্থিতি অথবা কমপক্ষে 1,500 ঋণী পরিচালনা শাখা ব্যবস্থাপনার পদে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে বেতন 40,000 টাকা এবং কাল শেষে আপনার বেতন 44,000 টাকা হবে। এরপরে রয়েছে এরিয়া সুপারভাইজার এবং রিজিওনাল হেড। এই পদগুলোতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর থাকা লাগবে এবং অবশ্যই অভিজ্ঞতাশীল হওয়া লাগবে। বেতন এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে শেষের যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক, সিনিয়র প্যারামেডিক। মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস কোর্স সম্পূর্ণ হতে হবে এবং 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে। বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 35 বছর বয়স আপনার হতে পারবে। ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এই পদের পদসংখ্যা হচ্ছে 20 জন এবং এই পদে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনার বেতন 16,200 টাকা তারা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে 1 থেকে 5 নং পদের জন্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে অর্থাৎ যারা পাহাড়ি অঞ্চলে কর্মরত হবেন তাদেরকে 1500 থেকে 25,000 টাকা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। এছাড়া সংস্থার
পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 7,500 থেকে 25,000 টাকা প্রদান করবে। বৈশাখী ভাতা বছরে 2টি উৎসব ভাতা রয়েছে। স্থায়ীকরণের পর আপনাকে পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট সুবিধা দেওয়া হবে। এছাড়া কর্মীদের স্বাস্থ্য সুবিধা, দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীদের ক্ষেত্রে 2 লক্ষ টাকা পারিবারিক সহায়তা প্রদান করা হবে। নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস দেওয়া হবে এবং 6 মাস বিনা অভিজ্ঞতায় আপনাকে পার করতে পারতে 6 মাস আপনি বেতনে পাবেন এবং 6 মাস বিনা বেতনে আপনাকে তারা ছুটি প্রদান করবে। এছাড়া পিতৃত্বকালীন ছুটি হিসেবে আপনি 7 দিন পেয়ে থাকবেন। কর্মী সন্তানের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে আপনাকে প্যাথোলজিক্যাল টেস্ট সুবিধা প্রদান করবে। সংস্থার পলিসি অনুযায়ী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা। এছাড়া মাঠ পর্যায়ে কর্মীদের পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা রয়েছে। নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ ফির কথা বলেছে। প্রশিক্ষণ ফি হিসেবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য 6,000 টাকা জামানত দিতে হবে। জামানত 1, 2 ও 3 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা দিতে হবে। আবেদনের শর্তাবলীর কথা বলা হয়েছে। 2 থেকে 5, 6 ও 7 নং ব্যতীত পদের শিক্ষানবিশকাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরিচ্যুত যোগদান এবং শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর সহ আবেদনপত্রের নিম্নলিখিত ঠিকানায় আগামী জুন মাসের 10 তারিখ অর্থাৎ 10 জুন 2024 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জন্য জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় তারিখ, স্থান, সময়, মোবাইল নম্বর, SMS শক্তি 01817031440 এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশনের নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করবেন না। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের থেকে কোনো প্রকার প্রতারণা চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের কথা বলেছে। আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর, HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক নম্বর A, সেকশন নম্বর 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.shakti.org.bd/career। এছাড়া ফেসবুকে facebook.com/sfdwbd। এছাড়া এই চাকরির সার্কুলারটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে সার্কুলারটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।